আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোড শেফের একটা বিট ম্যানিপুলেশন টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটার নাম হলো ডুল অপারেশন। আ আ এগুলার আসলে প্রবলেমগুলা কি? এই টাইপের প্রবলেমগুলা সামান্য একটু ক্রিটিক্যাল হয়। একটু চিন্তা করতে হয়। বাট প্রবলেমগুলা কিন্তু সহজ। এখানে আমাদের মূলত বাইনারি ডিজিট অর্থাৎ বিটে বিটে আলোচনা করতে হবে। অর্থাৎ বিটে বিটে বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। একটু ডিপে চিন্তা করতে হবে। বাট প্রবলেমগুলা বুঝতে কিন্তু খুব বেশি কঠিন হবে না, জিনিসটা সহজ। আর এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা যেভাবে সলভ করব সেটা হলো ফার্স্টে আমরা আগে একটু যে এখানে যে ওভারভিউটা আছে অর্থাৎ প্রবলেম স্টেটমেন্ট যেটা আছে এটা একটু ভালোভাবে পড়ে নিব। প্রবলেম স্টেটমেন্ট পড়লেই দেখা যাচ্ছে আমাদের 20%, 30%, অনেক অনেক ক্ষেত্রে 50% প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সো আমরা আগে এইটা আগে খুব ভালোভাবে পড়ে নেব। দেন একটু চিন্তা করব, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করব। এখানে যে কন্ডিশনগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে চিন্তা করব একটু। দেন আমরা সলভিং পার্টে যাব। দেন সলভিং পার্ট, দেন কোডিং পার্ট। সো আমরা ফার্স্টে আমরা যে স্টেটমেন্ট যেটা আছে সেটা আগে একটু সুন্দর করে পড়ে নিই। তো স্টেটমেন্টে কি বলা হয়েছে? অন হোল অ্যান্ড হলোইন শেফ ইজ অ্যান সাম্বার মুড, অর্থাৎ বিষণ্ণ মুডে আছে শেফ। শেফ হ্যাজ অ্যান অড ইন্টিজার এন দ্যাট হি হ্যাজ টু ডিকোড। শেফের কাছে একটা অড ইন্টিজার অর্থাৎ বিজোড় সংখ্যা আছে, এন আছে, সেটাকে তাকে ডিকোড করতে হবে। টু ডু সো শেফ উড লাইক টু ফাইন্ড আ পেয়ার অফ ইন্টিজার এক্স ওয়াই, এবং এক্সটা 2 to 13 এর চেয়ে ছোট হবে অবশ্যই এবং 0 এর চেয়ে সমান অথবা বড় হবে। সো এটা করার জন্য শেফকে এক্স এবং ওয়াই এর একটা পেয়ার ফাইন্ড অর্থাৎ খুঁজে বের করতে হবে। টু ডু সো অর্থাৎ এটা করার জন্য শেফকে এক্স এবং ওয়াই এর একটা পেয়ার বের করতে হবে এবং এক্স এবং ওয়াই এর যে পেয়ারটা হবে এটা একটা নির্দিষ্ট টাইপের পেয়ার হবে। সেটা হলো এটা, অর্থাৎ এটা বের করার জন্য একটা সহজ সমাধান ওরা দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা ওটাকে কি বলে কন্ডিশন দিয়ে দিয়েছে। সরি, আচ্ছা সরি, একটু ঠান্ডা লেগেছে। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে যে এক্সটা বের করতে হবে সেটা হলো এক্স অর ওয়াই ইনটু এক্স এক্স অর ওয়াই ইকুয়াল এন। এটা হলো আমাদের মূল কন্ডিশন। এটার উপর বেস করে আমাদের প্রবলেমটা সমাধান করতে হবে। সো help chef find any such pair. It can be proved that a valid pair always exists. যে এটা প্রুভ, যে অর্থাৎ এটা সত্য, যে সত্য বা প্রমাণিত যে অবশ্যই একটা না একটা পেয়ার থাকবেই। পেয়ার যে থাকবে না তা হয় না। একটা এন দেওয়া আছে যে এটার কোনো পেয়ার হবে না, এটা কোনোভাবে সম্ভব না, পেয়ার সবসময় থাকবেই। সো এটা এরা বলে দিয়েছে অলরেডি। দেন হলো হেয়ার রিপ্রেজেন্ট বিটা ইজ অর, অর্থাৎ এখানে ক্লিক করলে বিটা ইজ অরটা দেখতে পারবেন অ্যান্ড এখানে ক্লিক করলে এক্স অরটা দেখতে পারবেন। আচ্ছা, দেন আছে হলো ইনপুট ফরম্যাট। ইনপুটে কি দেওয়া থাকবে? ফার্স্ট লাইনে দেওয়া থাকবে ইন্টিজার সিঙ্গেল ইন্টিজার টি টেস্ট কেস। আর একটা হলো ফার্স্ট লাইন অনলি টেস্ট কেস অনলি কন্টেইন সিঙ্গেল অল ইন্টিজার এন, অর্থাৎ এন দেওয়া থাকবে। আউটপুটে হলো ইজ টেস্ট কেস। আউটপুট দিতে হবে হলো স্পেসিফাই টু স্পেসিফাইড ইন্টিজার এক্স ওয়াই সাস 0 এক্স ওয়াই, অবশ্যই 2 to 13 এর ছোট হবে। অ্যান্ড দেন এই পেয়ারটা মেনটেন করতে অর্থাৎ এই কন্ডিশনটা অবশ্যই সত্য হতে হবে এই পেয়ারের ক্ষেত্রে। এক্স এবং ওয়াই পেয়ারটা এমন হতে হবে যেন এই কন্ডিশনটা সত্য হয়। ইফ মাল্টিপল সলিউশন এক্সিস্ট ইউ মে প্রিন্ট এনি অফ দেম, অর্থাৎ এটার মাল্টিপল সলিউশন থাকতে পারে এবং যদি থাকে তাহলে যে কোনো একটা প্রিন্ট করলেই হবে। নির্দিষ্ট কোনোটা প্রিন্ট করতে হবে এর কোনো মানে নেই, যে কোনো একটা প্রিন্ট করলেই হবে। ইট ক্যান বি প্রুভড দ্যাট সলিউশন অলওয়েজ এক্সিস্ট আন্ডার দ্য গিভেন ক্রাইটেরিয়া। আচ্ছা, এটা অর্থাৎ ওখানে বলা হয়েছে যে এ অবশ্যই থাকবে, যে এটা উপরে আর কি বলা হয়েছিল। দেন হচ্ছে হলো সিম্পল টেস্ট কেস যেগুলো আছে এগুলো। আচ্ছা, আমরা ফার্স্টে আগে টেস্ট কেস গুলো নিয়ে একটু একটু আলোচনা করব। যে টেস্ট কেসে কি দেওয়া আছে, ফার্স্টে টেস্ট কেস দেওয়া আছে, কয়টা টেস্ট কেস থাকবে সেটা, এবং দেন আছে টেস্ট কেস গুলো। তো এই টেস্ট কেসের ক্ষেত্রে আলোচনা করব। দেন অবশ্যই এই প্রবলেমগুলো সলভিং এর জন্য একটু রিমাইন্ডার দিয়ে রাখি, এই প্রবলেম সলভিং এর জন্য অবশ্যই আমাদেরকে বাইনারি যে সংখ্যাগুলো কিভাবে বের করতে হয় এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে কিন্তু আমরা প্রবলেমটা সলভই করতে পারবো না। বাইনারি সংখ্যা অর্থাৎ এর এর থেকে বাইনারি সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, আহ, অর্থাৎ অর্থাৎ এটা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে এটা তৈরি করতে হয়, বা বাইনারি থেকে ডেসিমালে কিভাবে নিতে হয়, এগুলোকে অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে। তো এটা আগে একটু করে নেই। ফার্স্টে আমাকে আমরা আগে বাইনারি এটা শিখে নিই। 1 2 3, ও সরি, আচ্ছা আমি একটু ভুল করতেছি কেন তো। 1 2 4
8 16 16 32। আচ্ছা, আমাকে একে বাইনারি রিপ্রেজেন্টেশনটা বুঝতে হবে। ধরুন আমি যদি 31কে বাইনারি রিপ্রেজেন্ট করতে চাই, আমাকে সবচেয়ে চিন্তা করতে হবে সবচেয়ে বড় সংখ্যা কিভাবে করতে চাই। এদিক থেকে সবচেয়ে 31কে প্রেজেন্ট করতে সবচেয়ে বড় সংখ্যা হলো 32, তো হবে না, এটা 21 এর বাইরে চলে যায়। 16 হবে, এখানে 1 হবে, এগুলো 0 হবে। 8 এর ক্ষেত্রে হবে না, কারণ 60 আর 8 30 21 এর বাইরে চলে যায়। দেন হলো 4 হবে। তাহলে 60 প্লাস 4 20, এবং আর 1 লাগবে, 1 হলো এইটা। 2 এখানে হবে না, 0 হলো। তাহলে এটাকে আমাকে বাইনারি রিপ্রেজেন্টেশন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা প্রবলেমেরটাতে আসি আবার। আমাকে এমন একটা এক্স এবং ওয়াই এর পেয়ার বের করতে হবে, যেন সেই পেয়ারকে প্রথমে অর অপারেশন, দেন এক্স অর অপারেশন এবং এই দুইটার গুণ করলে যেন এন হয়। সো আমরা এমন একটা সিস্টেম করব যে, আচ্ছা, আপনাকে ফার্স্টে কিন্তু অর অপারেশনটা বুঝতে হবে। অর অপারেশন কি? অর অপারেশনটা হলো যে আমরা যে দুটো সংখ্যাকে নিব বা দুটো হেক্সাডেসিমাল সংখ্যাকে নিব, এই দুটার অর অপারেশন করলে অর্থাৎ ওই দুইটার যদি কোনো বিটে অন থাকে, যদি একটা বিটে অন থাকে, তাহলে কিন্তু অ্যান্সার অন হবে, সবসময় অ্যান্সার অন। কারণ অর অপারেশন বলতে বলতে এইটা অথবা এইটা, মানে যে কোনো একটা যদি অন থাকে তাহলেই ওই বিটটার ফাইনাল অ্যান্সার অন। যেমন আমরা আর একটা যদি নেই, এখানে সবগুলো আমরা জিরো করে দিই, ধরলাম হল আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা জিরো, একটা হেক্সাডেসিমাল 21, আর একটা জায়গায় জিরো করে দিলাম, সবগুলো জিরো। দেখেন তাহলে বিষয়টা কি হচ্ছে, আমরা যদি এখানে অ্যান্সার হিসেবে দেখতে চাই, তাহলে কিন্তু এখানে ওয়ান হবে, কারণ হলো যে কোনো একটা যদি সংখ্যা ওয়ান থাকে তাহলে ওয়ান, এখানে ওয়ার অপারেশন এটা। এখানে ওয়ান হবে, কারণ যে কোনো একটা ওয়ান আছে, একটা উপরের একটা ওয়ান আছে, সো ওয়ান, এটা অন হয়ে যাবে। এবং এটা একটা ওয়ান নাই, সো এখানে জিরোই থাকবে। এখানে একটা ওয়ান আছে, এটা অন হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে যদি জিরো হয় তারপরেও কিন্তু অ্যান্সার কিন্তু যেটা সর্বোচ্চ সংখ্যা সেটাই কিন্তু থাকতেছে, সর্বোচ্চ সংখ্যার নিচে কখনো আসবে না। সো এখন আমরা প্রবলেমটা নিয়ে একটু চিন্তা করব। দেখেন প্রবলেমে কি কি বলা হয়েছে যে আহ, একটা পেয়ার বের করতে হবে এক্স ওয়াই এর, এবং এটা অর অপারেশন করলে এবং এক্স অর অপারেশন করলে সেটা গুণ করলে এন হবে। আচ্ছা, একটু চিন্তা করি এখন, যে আমরা এখানে ফার্স্টে অর অপারেশন করতে হবে। অর অপারেশনটা তো বুঝলাম, এক্স অর অপারেশনটা, ও আচ্ছা, এক্স অর অপারেশনটা আরেকটু বুঝে নেই। এক্স অর অপারেশনটা হলো এমন একটা অপারেশন, আমরা এটা দিয়েই বুঝে নেই, যে যদি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট অন, আর যদি জোড় সংখ্যক ইনপুট অন হয় তাহলে আউটপুট জিরো। অর্থাৎ এরকম ভাবে চিন্তা করতে পারি একটা ফানি হয়ে, যে অনে অনে মারামারি করে জিরো হয়ে যাবে, আর যদি জিরো আর অনে মারামারি করলে কিছুই হবে না, ওই অনই থাকবে। তা যদি অন থাকে, দুইটা অন থাকে, তাহলে মারামারি করে জিরো হয়ে যাবে। যেমন হলো আমরা যদি এটা চিন্তা করি, অন আছে, অর্থাৎ জোড় সংখ্যক, এটার সাথে এটা মারামারি করে অন জিরো হয়ে যাবে। আর যদি আরেকটা অন থাকতো এখানে, তাহলে কিন্তু আবার অন হতো, কারণ যে একটা কিন্তু বেঁচে আছে, ও মারামারিতে যায়নি, ও বেঁচে আছে, ওখানে অন হচ্ছে। আর হলো, সো এভাবে আমরা চিন্তা করতে পারি যে বিজোড় সংখ্যক অন থাকলে আউটপুট অন, আর যদি জোড় সংখ্যক অন থাকে তাহলে আউটপুট জিরো। তো এখানে আউটপুট কি হবে? অন। এখানে আউটপুট কি হবে? অন। এখানে আউটপুট অন, কারণ এখানে সবগুলো বিজোড় সংখ্যক আছে, তো সব জিরো, কারণ এখানে সবগুলো ইনপুটই জিরো। আচ্ছা, এটা, তা আমরা এখানে একটু কম দিকে যাব, কারণ এখানে একটু জোর বিজোরের অনেক ইয়া বুঝতে হয়তো বা সমস্যা হচ্ছে, বা এটা এদিকে আমরা যাবই না। আমরা চেষ্টা করব যে এইখানে যে ফার্স্টে যে এখানে যে ইয়াটা আছে, এটা এখানেই আমরা অ্যান্সারটা তৈরি করে ফেলবো। যেমন, সরি সরি, যেমন এইখানে যা আছে এক্স অর ওয়াই, এখানে আমরা অ্যান্সার তৈরি করে ফেলার চেষ্টা করব। সো এক্স অর ওয়াই, আচ্ছা, আমরা এখানে কি করতে পারি, আমরা যদি এক্স হিসাবে এনটাকেই ধরে নিই, এবং ওয়াইটাকে যদি আমরা ফার্স্টে ইনিশিয়াল ভ্যালু জিরো ধরে নিই, তাহলে কি হচ্ছে, আমরা এক্স, কারণ আমরা আমরা কিন্তু জানি যে এক্স, আমরা যেটা বড় সংখ্যা নিব সেটাই সর্বোচ্চ, মানে সেইটাই অ্যান্সার, সেইটার উপরে সর্বোচ্চ অ্যান্সার আসবে, তার নিচে কখনো আসবে না। কারণ এইখানে অর অপারেশন চালাতে হচ্ছে। একটা যদি থাকে, অর্থাৎ 21 জিরো আছে, তাহলে আমাকে অর আছে, অরের ক্ষেত্রে যেটা বড় আছে, অর্থাৎ বিটের ক্ষেত্রে ক্যালকুলেশন হবে, যেটা ওয়ান আছে ওটা ওয়ানই হবে। যেমন এখানে যদি আমরা এক্স হিসাবে 21 ধরি, ওয়াই হিসাবে ফার্স্ট ইনিশিয়াল পরে জিরো ধরে নিলাম, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে যে এরকম আমরা কিন্তু 1 2 4 8 16, এখানে অন, এখানে অন, এখানে অন ছিল 21 এর ক্ষেত্রে। আচ্ছা,
হ্যাঁ, আমরা একটু এটা করি। হ্যাঁ, দেন হলো জিরো, আমরা এটাকে জিরো ধরে নিলাম। দেখেন এখানে বিষয়টা কি হচ্ছে যে এখানে কিন্তু আমার অ্যান্সার 21 নিয়ে আসতেছে, কারণ এখানে এখানে ওয়ান আছে, তাই দেখে ফলে একটা যদি ওয়ান থাকে তাহলে কিন্তু আউটপুট ওয়ান। এখানে একটা ওয়ান আছে, ওয়ান জিরো ওয়ান আছে, একটা ওয়ান আছে, সো আউটপুট ওয়ান চলে আসছে। তো এখানে আমাকে অ্যান্সার কিন্তু, এটা যদি আমি অর অপারেশন করতেছি, যে এক্স অর ওয়াই করতেছি, এক্স এর ওয়াই অর করা হয়েছে, তার ওয়াই করা হয়েছে, মানে এক্স অর ওয়াই করা হয়েছে, যার কারণে অপারেশন আউটপুট কিন্তু সেটাই আসছে, যেটা এক্স এর মান ছিল সেটাই আসছে 21। সো এখানে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এতটা কিন্তু আমাদের করা লাগতেইছে না, কিন্তু এটা কিন্তু করতেই হবে, যেহেতু এখানে কন্ডিশন দেওয়া হয়েছে, এটা করতেই হবে। সো আমাকে এখন এই এমনভাবে চিন্তা করতে হবে যেন এইটুকের মানটা আহ, এখানে প্রভাব ফেলতে না পারে। সো এখন কোন সংখ্যাটা আসলে, আপনি কি মনে হয় যে কোন সংখ্যাটা আসলে এখানে প্রভাব ফেলবে না? একটু চিন্তা করেন তো, কোন সংখ্যাটা যদি আমি এখানে এক্স এর অপারেশন করে নিয়ে আসলে, এক্স এবং ওয়াই এর মধ্যে এক্স এর অপারেশন করে নিয়ে আসলে এখানে এটাতে প্রভাব ফেলবে না। এটা গুণ করে কোন সংখ্যাটা যদি এখানে থাকে, ওয়াট সংখ্যা, কোন সংখ্যা যদি থাকে তাহলে এখানে প্রভাব ফেলবে না। নিশ্চয়ই চিন্তা করে পাইছেন, ওয়ান যদি 21 × 1 থাকে তাহলে কিন্তু 21ই আসতেছে, অর্থাৎ এখানে অ্যান্সারে কোনো প্রভাব ফেলতেছে না। সো আমরা একটু দেখি যে কিভাবে কিভাবে এখানে অন নিয়ে আসা যায়। আমরা কি জানি যে এক্সর অপারেশনের ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যক ইনপুট অন হয় তাহলে আউটপুট অন, অন্যথায় আউটপুট জিরো। সো একটু দেখি, এখানে দেখেন বিজোড় সংখ্যক আছে, সো আউটপুট অন আসছে, বিজোড় সংখ্যক আছে, আউটপুট অন, বিজোড় সংখ্যক আউটপুট অন, কিন্তু আমাকে এইভাবে কিন্তু নিয়ে আসলে আবার 21 চলে আসতেছে। সো আমি এমন করতে পারি, আমি আর একটা অন নিতে পারি এখানে, আহ, এখানে 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 এই তিনটাতে আর একটা অন নিতে পারি, সবগুলোতে অন নিতে পারি, যেন অন এগুলো কেটে যায়, কেটে গিয়ে এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে। সো এখন কিন্তু আউটপুট জিরো। এখানে অন নিয়ে আসে কাটাকাটি করে আউটপুট এখানে জিরো, এখানে অন ছিল, এখানে আর একটা অন নিয়েছি আমরা, ওয়াই কল আর একটা অন নিয়েছি, নেওয়ার কারণে আউটপুট জিরো, এখানে আর একটা অন নিয়েছি, আউটপুট জিরো হয়ে গেছে। বাট আমাকে কিন্তু লাগবে একটা অন, অ্যাটলিস্ট অন থাকতে হবে, কারণ যে অন না থাকলে যদি আমরা এখানে আউটপুট, এখানে আউটপুট জিরো, সবগুলো বাইনারি গুণ করলে অ্যাড করি তাহলে হেক্সাডেসিমাল এখানে জিরো হবে। সো আমরা যদি 21 এর সাথে জিরো গুণ করি তাহলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রভাব ফেলতেছে। বাট আমাকে লাগবে অন বানাইতে হবে। সো অন বানানোর জন্য আমরা এক কাজ করতে পারি, এই যেখানে যে একটা অন নিয়েছি আমরা, এই অনটা নিব না, আমরা এখানে জিরোই থাকবে, যে জিরো ছিল প্রথমে এই জিরোটাই রাখ। তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে বিষয়টা হচ্ছে যে আহ, যে আমরা যে ইয়াটা করছিলাম, এখানে বিজোড় সংখ্যক অন আছে, আউটপুট অন, এরপরে সবগুলোতে জিরো চলে আসলো, কারণ এখানে জোড় সংখ্যক আছে, এখানে জোড় সংখ্যক, এখানে জোড় সংখ্যক, বাট এখানে একটা বিজোড় সংখ্যক থাকে অন। তাহলে এটা যদি আমরা হেক্সাডেসিমালে নেই তাহলে কিন্তু অন। সো এখানে আমরা এক্সরের উপরে অন পাইলাম। এখন আমরা দেখি 21 × 1 = 21, এটা কিন্তু মিলে গেছে। তাহলে বিষয়টা কি হলো যে, আর হলো এটাকে একটু একবার দেখি। এখানে তাহলে এই যে এইটা যে আমরা নিলাম, এখন তো এমনি এমনিতে এইভাবে নেওয়া যাবে না, এটা যে নিলাম, এটা এখন হেক্সাডেসিমালে তাহলে কত হলো, এটা তো ওয়াই ধরে ওয়াই হিসাবে নিলাম, ওয়াই হিসাবে তাহলে কত হলো দেখেন, এখানে 16 ওয়ানে আছে, 16 প্লাস এইখানে আছে হলো 4, 4 এ 1 আছে, +4, দেন আর কোনো ধরে নাই, তাহলে অর্থাৎ 20, অর্থাৎ আমরা ওয়াই হিসাবে 20 ধরে নিয়েছি এবং এক্স হিসাবে তো 21 ধরে নিয়েছিলাম। তাহলে কিন্তু এবার একটু খেয়াল করেন এটা কেমন হচ্ছে, যে এক্স ইকুয়াল এন ধরলাম, ওয়াই ইকুয়াল n-1 ধরলাম, সহজ হিসাব। এক্স ইকুয়াল অন ধরলাম, ওয়াই হিসাবে n-1, একদম সহজ। এই দেখেন, আবার একটু হয়তো মাথার উপর গেছে, বুঝতেছি। আবার একটু দেখি আমরা বিষয়টা কিভাবে হলো। উম, আচ্ছা, আমরা ইয়াকে এক্স হিসাবে এন ধরলাম, ওয়াই হিসাবে n-1 ধরলাম, যেটা আগের ক্যালকুলেশন থেকে পাইলাম। এটা আমি একটু আবার রিপিট করি জিনিসটা, কি হলো, আহ, কি, কোথা থেকে কি আসলো সব আমি রিপিট করবো আবার, সরি ফর দ্যাট। আচ্ছা, 21 × 1, অর্থাৎ আমরা ফার্স্ট এখানে আমরা অ্যান্সারটা নিয়ে আসার চেষ্টা করবো, এখানে যে অর অপারেশন আছে, এক্স অর ওয়াই অপারেশন, এখানে অ্যান্সারটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য হলো ফার্স্টে আমরাকে 1, 2, 4, 8, 16, হুম,
এটা বাইনারি রিপ্রেজেন্টেশন হলো আমাকে ফার্স্টে এন হিসাবে আমরা এখন ধরি হলো থার্ড 21 ধরি, আগেরটাই ধরি। তাহলে হলো এখানে অন আসতেছে, এখানে অন আসতেছে, এখানে অন আসতেছে, এগুলো জিরো। আচ্ছা, এবার আমরা অর অপারেশন করবো ওয়াই এর সাথে। ওয়াই হলো n-1 অর্থাৎ 20, n-1 অর্থাৎ 20 হলো, তাহলে এখানে অন আসতেছে, এখানে অন আসতেছে, আর সব জিরো। আর এখানে অর অপারেশন করলে কত আনসার আসতেছে? 1 0। আচ্ছা, এইটা কিন্তু উপরের হেক্সাডেসিমাল। আচ্ছা, 1 এবং 0, অনই, অন। এটা কিন্তু অর অপারেশন করতেছি, এটা কিন্তু জোর বিজোরের না। এটা একটাতে অন থাকলেই অন এবং দুইটাতে থাকলে অন। 0 এবং এখানে 1, তাহলে অ্যান্সার কত আসলো? 21। এই যে এই 21টা। এবার আমাকে গুণ করতে হবে এক্স এক্সর ওয়াই এর সাথে। সো আমরা এখন এটাকে আবার এক্সর অপারেশন করব। এখন আমরা এটাকে যদি আমরা এক্সর অপারেশন করি, যেটা ছিল, হ্যাঁ, এখানে আমরা কত ধরছিলাম? ওয়াই হিসাবে n-1 অর্থাৎ এখানে ক্ষেত্রে 20। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা আবার এক্সর অপারেশন করবো। এক্সর অপারেশন করলে কত আসতেছে? জোড় সংখ্যক অন, তারপর অন, 0, এটা জোড় সংখ্যক 0 0, এখানে জোড় সংখ্যক 0, অন আসতেছে হেক্সাডেসিমালে, অর্থাৎ এই যে যে অনটা এটা। এবং এটা গুণ করে দিব। এই যেখানে কিন্তু গুণ চিহ্ন ছিল, একটু মুছে গেছে। এই যে এখানে এখানে কিন্তু এই যে একটা গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নের কারণে এখানে গুণ হলো এবং এখানে অন আসলো, তাহলে 21 অ্যান্সার আসতেছে। তো আমরা এটাকে একটু কোডে লিখি, কোডে দেখা যাক কিভাবে লেখা যায় এখন। বেসটা সি প্লাস প্লাস এটা নিব, দেন টেস্ট কেস ইনপুট নিব, সিলিন টিসি মাইনাস মাইনাস ইন্টিজার এন এন। আর সরাসরি আউটপুট করতে হইব, কারণ এটা অর্ডার অফ অনেক কিন্তু আউটপুট করা সম্ভব। ফার্স্টে আমরা এক্স হিসেবে অন ধরে নিলাম, একটা স্পেস নিয়ে এখানে n-1 করে দিলাম, এটা হলো ওয়াই ধরে নিলাম, প্রত্যেকটার পরে এর লাইন প্রিন্ট করে দেবো, শেষ। আচ্ছা, এটা আমরা এবার হলো এইখানে নিয়ে যাই। টেস্ট কিছু দিলাম, এন ইনপুট নিয়ে এনটা এবং n-1টা ওয়াই হিসেবে প্রিন্ট করে দিলাম। এবার সাবমিট করি, দেখা যাক কি হয়। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বিষয়টা কি আশা করি বুঝতে পেরেছেন, না হলে আবার একটু টেনে টেনে দেখবেন। আহ, কারণ এখানে আমাকে একটু চিন্তা করতে হবে, কারণ এখানে মূলত আমাদের বিটওয়াইজ অপারেশনের ক্ষেত্রে বিষয়গুলোকে বিটে বিটে চিন্তা করতে হবে। কোনোভাবে হেক্সাডেসিমালে চিন্তা করে এটা সলিউশন করা সম্ভব হয়তো বা, কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। আমাকে অবশ্যই এখানে বাইনারিটা চিন্তা করতে হবে, হেক্সাডেসিমালে অবশ্যই না, বাইনারিতে চিন্তা করতে হবে। বাইনারি চিন্তা করলে আমরা আর কি এইগুলো আর কি খুব সহজেই বের করতে পারবো। সো কেউ এগুলো নিয়ে ফার্স্ট্রেটেড হবেন না, প্রবলেমগুলো কিন্তু খুবই সহজ। জাস্ট একটু চিন্তা করতে হবে, চিন্তা করলেই পারবেন, এবং সলিউশন করলে দেখবেন নিজের ভিতরে একটা ভালো লাগা আসতেছে। সো আশা করি সবাই ভালো থাকবেন, আর এনজয় করবেন, প্রবলেমগুলো অবশ্যই এনজয় করবেন। প্রবলেমগুলো এনজয় না করলে কিন্তু প্রবলেম সলভিং এ টিকে থাকা খুবই কষ্টকর। সো এনজয় করেই প্রবলেম সলভ করবেন। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।